একবার মা দেশ থেকে ম্যালেরিয়ায় জরাজীর্ণ হয়ে কলকাতায় এসেছেন। চিকিৎসায় জ্বর থেমেছে মাত্র, কিন্তু খুব দুর্বল আছেন। ভক্তদের কাউকেই দর্শন করতে দেওয়া হচ্ছে না। এই সময় বোম্বাই থেকে একটি পার্সি যুবক তাকে দর্শন করতে এসেছে। এত দূর হতে এসেছে এবং ভিন্ন ধর্মাবলম্বী ইহা মনে করেই বোধহয় পূজনীয় শরৎ মহারাজ তাকে দর্শন করতে অনুমতি দিলেন। যুবকটির ভ্রাতা কার্যোপলক্ষে যখন আফ্রিকায় ছিলেন, তখন প্রবুদ্ধ ভারত পাঠে আকৃষ্ট হয়ে স্বামীজির কিছু পুস্তক আনিয়ে পড়েন। তিনি বোম্বাই ফিরলে সেই সকল পুস্তক উক্ত যুবকটি পড়েছে এবং ক্রমশ ওই বিষয়ে আগ্রহ হওয়ায় কলকাতায় এসেছে। যুবকটি মাকে প্রণাম করে প্রার্থনা করল, মাইজি কুছ মূল মন্ত্র দিজিয়ে जिससे খোদা পেহচান যায়। শুনেই মা আমাকে জিজ্ঞাসা করছেন, দেব, দিয়ে দি। আমি বললাম, সে কি, কাউকে দর্শন পর্যন্ত করতে দেওয়া হয় না, সবে অসুখ থেকে উঠেছ, শরৎ মহারাজ শুনলে কি বলবেন, এখন নয়, এর পরে হবে। মা বললেন, আচ্ছা, তুমি শরৎকে জিজ্ঞাসা করে এসো। আমি তাড়াতাড়ি গিয়ে পূজনীয় শরৎ মহারাজকে সব কথা বলায় তিনি বললেন, আমি আর কি বলবো, মায়ের যদি একটা পার্সি চালা করতে ইচ্ছা হয়ে থাকে করুন, বলে আর কি হবে। ফিরে দেখি মা ইতিমধ্যেই দীক্ষা দিবার জন্য নিজেই দুখানি আসন পেতে গঙ্গা জল নিয়ে প্রস্তুত হয়েছেন। দীক্ষা হলে আমাকে বলছেন, বেশ ছেলেটি, যা বললুম ঠিক বুঝে নিল। বুঝলাম মা কেন বলতেন এসব ঠাকুরই পাঠাচ্ছেন। এই সকল ভিন্ন ভাষাভাষীদের দীক্ষার সময় মা যাহা বলবার বাংলাতেই বলে যেতেন, কিন্তু তাহারা বুঝতে পারত। যখন দক্ষিণ দেশে গিয়েছিলেন, সেখানেও মা বলতেন, লোকে এসে বলতো মন্ত্রম উপদেশম, আর কোনো কথা তো বুঝতে পারছি নে। সেখানেও তিনি ওই রূপে অনেককে দীক্ষা দিয়েছেন। দীক্ষা দেবার সময় তাহার মনের অন্তঃস্থল থেকে যে মন্ত্র উদিত হতো, তাই দীক্ষা প্রার্থীর যথার্থ মন্ত্র জেনে মা উহাই তাহাকে দিতেন। বলতেন, কাউকে মন্ত্র দিতে গিয়ে মন থেকে ওঠে, এই দাও, এই দাও। আবার কাউকে মন্ত্র দিতে গিয়ে মনে হয় যেন কিছুই জানি না, কিছুই মনে আসে না, বসেই আছি। পরে অনেক ভাবতে ভাবতে তবে দেখতে পাই। ইহার কারণ মা বলতেন, যে ভালো আধার তার বেলায় তক্ষুনি মন থেকে ওঠে।